যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। অলরেডি তখন হচ্ছে ওরা অলরেডি মেসাকা চালাই ফেলছে, আমরা দাঁড়িয়ে আছি, ওরা হচ্ছে একদম কাজ নিয়ে হচ্ছে যে আমাদের বলে মারা শুরু করছে। যখন মুখোমুখি দুইটা ছাত্র দল দাঁড়ায় আছে, মানে ছাত্র দল বলতে মানে আমাদের এই ক্ষেত্রে এদিকের ছাত্র আর ওইদিকের ছাত্ররা, পুলিশ কিন্তু আমরা ওইখানে হল থেকে বের হওয়ার পরে শুনে হল থেকে বের হওয়ার পরে পুলিশের 3টা গাড়ি আসছে এদিকে, কিন্তু এই দুইটা গ্রুপের মাঝখানে টেনশনটা কমানোর জন্য পুলিশ কিন্তু সাথে সাথে মাঝখানে দাঁড়ায় নাই। পুলিশ কোথায় ছিল আমরা এখানে খুঁজে পাচ্ছি, হয়তো ওইদিকে সাইডে ছিল। যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না, এদিকে হয়তো ওরা ইট পাটকেল মারতে পারতো না। আমি হচ্ছে এই হলের জিএস, আর ঘটনা শোনার সাথে সাথে আমি হচ্ছে একটা বিষয়ের দিকে ওইদিকে পৌঁছানোর পর হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ছোট একটা ফুড কোর্টের কেন্দ্র ঘটনা হয়েছে। আমাদের বলাবান যথেষ্ট ঠান্ডা ছিল, ইভেন আমি যাওয়ার পর যখন বলি যে সবাই চুপ হয়ে গেছে, আমরা তখন সাথে সাথে আমি নিউ মার্কেটে যে পুলিশে ফোন দিই, ওরা 5 জন যায়, আমাদের পক্সল টিমে একটা বিষয়ে ফোন দিছে, আমার পক্সল টিম কল ব্যাক করছে আমাদের 2টার দিকে। অলরেডি তখন হচ্ছে ওরা অলরেডি মেসাকা চালাই ফেলছে, আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ ফোর্স কথা বলতে যাবে, ওরা হচ্ছে সাথে সাথে কাজ সাংবাদিক কয়েকজন ছিল, মোবাইল সাংবাদিক, ওরা হচ্ছে একদম কাজ নিয়ে হচ্ছে যে আমাদের বলে মারা শুরু করছে। ঘটনাস্থলে বরাবর হচ্ছে আমাদের ছেলেবেলারা কিন্তু ঠিক ভিতরেই ছিল, একদম হলের ভিতরে ঢুকে গেছে। কিন্তু হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে যেহেতু দোকানটা কেন্দ্র করে ওই পাশের যে দোকানদাররা ছিল ওইখানে যারা দোকানদারি করে তারা হচ্ছে ওদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, কিন্তু মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা কলেজের পোলাপান, অ্যাটাক করছে হচ্ছে আমার যে শাহনাজর হলে পোলাপানের ভিতরে যারা ছিলেন সাংবাদিক কয়েকজন ওরা দেখছে, আমার হলের পোলাপান ভিতরেই ছিল, আমার হলের পোলাপানি শুরুতে মার খেয়েছে। সূত্রপাতটা কি নিয়ে বলছেন? সূত্রপাতটা আমি যখন ওইখানে ঘটনাস্থলে পৌঁছাই, ওরা বলতে হচ্ছে এখানে একটা যারা অনেক বছর ধরে প্রায় 20-25 বছর ধরে হচ্ছে ব্যবসা করতেছে, নর্মালি আছে, তাদের দোকান ছিল। এখন ওইখানে হচ্ছে আজকে রাতে হচ্ছে ঢাকা কলেজেরই ছেলেবেলারা মিলে হচ্ছে ওই দোকানকে হচ্ছে সরাই ওদের একটা দোকান স্থাপন করছে। মানে আপনার দোকানটা কিন্তু ফুটপাতে আমাদের হলের ছেলেবেলা বলছে যে হচ্ছে যে ভাই এটা তো এরকম না, আমরা দাঁড়ায় আছি মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি। এবং এই ঘটনাটা তারা একদিন থেকে শুরু হলো। ঘটনার সূত্রপাত হচ্ছে পরবর্তী যে বড় যে ধাওয়া পাল্টা দেওয়া সেটা হচ্ছে শুরু হয়েছে হচ্ছে 1:30-এর দিকে। আমার দাবি হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু ঘটনাটা হচ্ছে এই ফুটপাতের দোকানকে কেন্দ্র করে, ডাস্টবিনের পিছনে কোনো কারণ থাকতে পারে, ব্যবসায়িক বা হচ্ছে চাঁদাবাদী স্বার্থ থাকতে পারে, সেটাকে খতিয়ে দেখে হচ্ছে ওইখানে যেহেতু অবৈধ দোকানগুলো সেগুলো একদম উচ্ছেদ করা। আর এই ঘটনার সূত্রপাত কী হবে, যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, ওইটাকে বের করে ঢাকা ভার্সিটির প্রশাসন, ইভেন হচ্ছে ঢাকা কলেজের প্রশাসন, ওইটা মিলে হচ্ছে ওটা চূড়াও করবে। ইভেন যারা এটার সাথে জড়িত ইন্ধন দিয়েছে তাদেরকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একদম যত বড় ধরনের হচ্ছে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিবে। আমরা মনে করি যে এখানে নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষের বা যে কোনো হচ্ছে একটা ইন্ধন রয়েছে, যাতে না হয়েছে ঢাকা কলেজ ঢাকা ভার্সিটি বারবার হচ্ছে এভাবে কোনো মানে গ্যামজাম বা হচ্ছে যে সংঘর্ষ লাগার কোনো